আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। Xiaomiর সবচাইতে সুন্দর ফোন Xiaomi CV2 এই ফোনটা লঞ্চ হয়ে গেল চায়নাতে। বাংলাদেশি টাকায় যদি আমি প্রাইসের কথা বলি 35,000 টাকার মতো পড়বে। 7 Gen 1 প্রসেসর দিয়ে ফোনটা এসেছে, খুবই স্টাইলিশ। তবে ফোনটা শুধুমাত্র চাইনিজ ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে। Xiaomi CV-র ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই দেখেছিলাম যে শুধু চাইনিজ ভেরিয়েন্ট এসেছে, এই ফোনটাও চাইনিজ ভেরিয়েন্ট এসেছে। তবে বাংলাদেশি ফোনটা হয়তো বা আসতে পারে, আসলে তখন চেষ্টা করবো এই মোবাইলটা আপনাদের কাছে ফুল রিভিউ ভিডিও নিয়ে আসার জন্য। দেন এদিকে Google Pixel 7 আগামী অক্টোবর মাসেই প্রথম সপ্তাহ বা 10 তারিখের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে এবং এই Pixel 7 এর আমরা মোটামুটি রেন্ডার আউটলুক দেখতে পেয়েছি। দেখতে বেশ আগের মতোই, খুব একটা চেঞ্জ নয়। গুগলের নিজস্ব যে প্রসেসর রয়েছে Tensor 2 প্রসেসর দিয়ে এবার আসতে যাচ্ছে। তবে Google Pixel এর এই ফোনগুলো নিয়ে আমি অনেক বেশি আশাবাদী না এই প্রসেসরের জন্যই, কারণ একটা নতুন প্রসেসর তো 4-5 বছর গেলে এটা থেকে একটা রিয়েল পারফরমেন্স পাওয়া যাবে। ইভেন গুগলের তরফ থেকেও বলা হচ্ছে যে গুগলের 6 থেকে গুগলের 7 হলো ইনক্রিমেন্টাল আপডেট হবে, অর্থাৎ পর্যায়ক্রমে যে আপডেটটা হতে থাকে তারই একটা অংশ হিসাবে গুগলের এই Pixel 7 সিরিজটা আসবে। আমার কাছে কেন জানি গুগল পিক্সেলের আগের সিরিজগুলি, মানে সেই 4 বলেন, 3 বলেন, ইভেন 5 পর্যন্ত খুব বেটার মনে হতো, বাট 6 থেকে পিক্সেলটা আমার কাছে একটু মোটামুটি ব্র্যান্ডের মতোই মনে হচ্ছে। মানে ক্যামেরা বলেন, ওভারঅল মোবাইল বলেন, কেন জানি আগের মতো সে প্রিমিয়াম আর লাগছে না। দেখা যাক 7/8 আগামীতে যে হতে পারে পিক্সেল আবার নতুন কিছু করতে পারবে, তখন হয়তো আমাদের কাছে আবার ভালো লাগবে। এবং এদিকে স্যামসাং গ্যালাক্সি S23 ফার্স্ট আমরা রেন্ডার আউটলুক দেখতে পেয়েছি। দেখতে অলমোস্ট আগে স্যামসাংয়ের মতোই, জাস্ট রিয়ার প্যানেলে ক্যামেরার যে বাম্পটা থাকে, মানে ক্যামেরা হাউসের যে বাম্পটা থাকে, সেটা এবার সম্ভবত থাকবে না। অনেকটা নোট 20 আলট্রার যে ক্যামেরাগুলো রয়েছে সেটার মতোই হবে রিয়ার প্যানেলের। তবে ফোনটার প্রাইস বা স্পেসিফিকেশন কোনো কিছু আমরা জানি না, বাট যতদূর জানি আগামী বছর শুরুর দিকে হতে পারে, জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। তবে জানুয়ারি মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এদিকে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর দিয়ে Realme 10 ফোনটা আসতে যাচ্ছে, এরকমই আমরা একটা স্ট্রং লিক্স পেয়েছি এবং তার পাশাপাশি Realme 10 এর কিন্তু Geekbench স্কোরও আমরা পেয়েছি। তবে যতদূর আমরা এখন বুঝতেছি, ফোনটা যেহেতু 5000 mAh অর্থাৎ 4800 mAh প্লাস তার পাশাপাশি G99 প্রসেসর, সো 4G ফোন আর কি, এটা কনফার্ম। তো প্রাইস সম্ভবত যদি আমি বাংলাদেশি প্রাইসের কথা থিঙ্ক করি তাহলে হতে পারে 18 থেকে 20,000 টাকার মধ্যে হবে। তবে অফিসিয়ালি যদি আসে তাহলে প্রাইসটা হয়তো একটু বেশি হবে। এটা মোটামুটি বাজেট রেঞ্জের ফোন, দেখা যাক কবে আসে। তবে যতদূর আমরা জানি এই নভেম্বর মাসে এই Realme 10 ফোনটা লঞ্চ হতে পারে এবং তার পাশাপাশি কিন্তু Realme 10 এরই একদম এক্স্যাক্ট অপোজিট অর্থাৎ এক্স্যাক্ট কম্পিটিটর Redmi Note 12টাও কিন্তু নভেম্বর মাসেই লঞ্চ হতে পারে, বা অক্টোবরে লঞ্চ হওয়ার কথা, নভেম্বরের মধ্যে হতে পারে, আমরা হাতে পেয়ে যাব। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Realme C30 অর্থাৎ এই ফোনটা আগামী মাসে 10 তারিখ বা 7 তারিখ, মানে আগামী মাসের প্রথম 10 দিনের মধ্যেই বাংলাদেশ মার্কেটে ফোনটা অফিসিয়ালি লঞ্চ হবে। ফোনটার প্রাইসের কথা বলতে গেলে আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ বাজেট রেঞ্জ এই ফোনটা আসবে 10,000 টাকা থেকে 12-13,000 টাকার মধ্যে বা এর আশেপাশেই থাকবে। প্রাইসটা আমরা এখনো কনফার্ম না। মোটামুটি গেমিং সেন্ট্রিক ফোন, ইউনিসকের T612 প্রসেসর দিয়ে আসবে। এর পাশাপাশি ফোনটার ওভারঅল পারফরমেন্স, ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স, ইউজ করতে যে কেমন লেগেছে সব কিছু নিয়েই যেদিন এই ফোনটা লঞ্চ হবে সেদিন আমরা এই ফোনটার ফুল রিভিউ আপনাদের কাছে নিয়ে আসবো। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।